মা, শরীরটা এখন কেমন লাগছে? অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। কচু শাক তো আমার মায়ের অনেক পছন্দ। লাগিয়ে দিল, সুগন্ধি বের হচ্ছিল। খাই খাই করতে এই তো পেলাম কচু শাক। অনেকগুলো কচু শাক চুরি করে নিয়ে গেছে। ঔষধের অভাবে মারা যায়। কচু শাক শেষ হবে না। প্রতিদিন বাজারে কচু শাক বিক্রি করত। মা, শরীরটা এখন কেমন লাগছে? একটু একটু ভালো লাগছে কি? না গো মা, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে। আমিও মনে হয় তোমার বাবার মতো পটল তুলতে চলে যাব। এসব বলো না মা, আমি বাজার থেকে তোমার জন্য ঔষধ নিয়ে আসতেছি। বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে, তুমি এখন কোথাও যেও না। বৃষ্টিটা কমুক, পরে যাইবানি মা। সমস্যা নেই মা, আমি যেতে পারবো। আমি ছাতা নিয়ে যাচ্ছি তো মা, কোনো ভয় নেই। তারপর লিমা ঘর থেকে ছাতা নিয়ে বের হয়ে গেল এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। পরে সে বাজার থেকে ঔষধ নিয়ে আসার সময় রাস্তায় দেখলো এটা তো দেখি একটা কচু গাছের ছোট চারা পানিতে ভেসে যাচ্ছে। কচু শাক তো আমার মায়ের অনেক পছন্দ। যাই, এই চারাটা নিয়ে গিয়ে আমার বাড়ির সামনে লাগিয়ে দেব। পরে সে কচু গাছের চারা ও ঔষধের ব্যাগ নিয়ে বাড়ি চলে গেল এবং তার মা তার হাতে কচু শাকের চারাটা দেখে বলল, লিমা, তুমি হাতে কচুর চারা নিয়ে এসেছো কেন? আর কচুর চারা কোথায় পেলে তুমি? মা, আমি আসার সময় রাস্তায় দেখি কচুর চারাটা বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছিল। পরে আমি নিয়ে এসেছি। বৃষ্টি কমলে এই চারাটা আমি আমাদের পাশের জমিতে লাগিয়ে দেব। ঠিক আছে, বৃষ্টি কমলে চারাটা লাগিয়ে দিও। তারপর সে কচুর চারাটা লাগিয়ে দিল। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। পরে কচু গাছটাও অনেক বড় হয়ে গেল। এই কচু গাছ থেকে অনেকগুলো চারা হলো। পরে সেই চারাগুলো বড় হয়ে সেখানে একটা কচুর বাগান হয়ে গেল। পরে লিমা একদিন কচু শাক তুলতে গেল। বাহ, কি চমৎকার! আমার সেই ছোট কচুর চারা থেকে দেখি এখন আমার ছোট একটা কচুর বাগান হয়ে গেছে। কিছু কচু শাক নিয়ে যাই, মায়ের হাতের কচু শাক রান্না অনেক মজা হবে। তারপর লিমা কচু শাক তুলতে শুরু করলো। পরে কচু শাক নিয়ে সে বাড়ি গেল। তার মা দেখে বলল, অনেকগুলা কচু শাক নিয়ে এসেছো দেখি। আমিও ভেবেছিলাম আজকে কচু শাকগুলো তুলতে যাব। ভালোই হয়েছে, আজকে শুটকি দিয়ে মজা করে কচু শাক রান্না করব। হ্যাঁ মা, ইচ্ছা শুটকি দিয়ে কচু শাক রান্না করো, আমি অনেক মজা করে খাবো। তারপর মা কচু শাক রান্না শুরু করলো এবং অনেক সুন্দর সুগন্ধি বের হচ্ছিল। তারা রান্না শেষ করে একসাথে খাইতে বসলো এবং লিমা বলল, কচু শাকের সুগন্ধে পেটটা এখন আমার শুধু খাই খাই করতেছে। মা, আমাকে ভাত বাড়িয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তোমার বাবা মারা যাওয়ার পরে আমাদের সংসারটা অনেক অভাবে চলতেছে। তোমাকে ভালো মন্দ আমি কিছুই খাওয়াতে পারি। মা, খাওয়ার সময় এসব বলো না, আগে খাও, পরে এসব নিয়ে কথা বলবো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, খাওয়া দাওয়া শেষ করে বলতেছি। তারপর তারা কচু শাক দিয়ে অনেকদিন পর পেট ভর্তি ভাত খেলো। পরে মা বলল, লিমা, তোমার মাথায় কি বুদ্ধি এসেছে এখন বলো আমাকে। আমি ভেবেছি এখন থেকে কচু বাগানের ভালো করে যত্ন নিব। বাগানের কচু গাছগুলি বড় হলে বাজারে কচু শাক বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, তাই করো। সেই দিন রাতে তারা ঘুমাচ্ছিল।
পরে পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসলো এক ডাইনি। সে বলতে শুরু করলো, বেঁচে থাকতে কত কচু শাক খেয়েছি, এখন ডাইনি হয়ে কচু শাক খুঁজে পাই না। যাই তো, আজকে কচু শাক খুঁজে দেখি পাই কিনা। তারপর ডাইনি কচু শাক খুঁজতে খুঁজতে লিমার বাগান তার চোখে পড়ল। পরে সে কচু বাগানে আসলো এবং বলল, বা বা বা, অনেক খোঁজার পর এই তো পেলাম কচু শাক। টপাটপ এখন তুলে নিয়ে যাই, পেটটা শুধু খাই খাই করতেছে। বাসায় গিয়ে রান্না করে খাবো। তারপর ডাইনিটা কচু শাক তুলতে শুরু করলো এবং অনেকগুলো কচু শাক তুলে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে লিমা যখন তার কচু বাগানে গেল এবং বলতে শুরু করলো, মা, ও মা, এদিকে আসো। কি হয়েছে মা? মা, কে যেন আমাদের কচু বাগান থেকে রাতে অনেকগুলো কচু শাক চুরি করে নিয়ে গেছে। চোর কি আর কোনো কিছু চুরি করার জন্য পেল না? সে আমাদের অভাবের সংসারে আরো অভাব লাগাই গেল। আমার কত ইচ্ছা ছিল এখানে অনেক বড় কচু বাগান বানাবো। তুমি মন খারাপ করো না, বাগানে ভালো করে যত্ন করো, দেখো কিছুদিন পরে এখানে অনেক বড় বাগান হবে। ঠিক আছে মা। তারপর থেকে লিমা তার কচু শাকের বাগানটার অনেক যত্ন নিত। বেশ কিছুদিন পর তার বাগানটা অনেক বড় হয়ে গেল। সেই দিন রাতে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমার আবারও অনেক মাথা ব্যথা করতেছে। মা, আজকের রাতটা কষ্ট করো, কালকে আমি অনেকগুলো কচু শাক বাজারে বিক্রি করতে নিয়ে যাব। আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। ঠিক সেদিন রাতে ডাইনিটা আবার কচু বাগানে এলো এবং বলল, আবারও দেখি অনেকগুলো কচু শাক হয়েছে। ওই দিনের কচু শাক অনেক মজার ছিল। আজকে অনেকগুলো কচু শাক তুলে নিয়ে যেতে হবে, তাহলে বেশ কিছুদিন মজা করে খেতে পারবো। তারপর ডাইনিটা কচু শাক তুলতে শুরু করলো এবং অনেকগুলো কচু শাক তুলে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে লিমা যখন তার কচু বাগানে গেল এবং বলতে শুরু করলো, হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল। চোর যে আমার কচু শাক বাগানের সকল কচু শাক তুলে নিয়ে গেছে। এখন আমি মাকে ওষুধ কিনে দিব কিভাবে? লিমা, আমার শরীরটা আজকে অনেক খারাপ লাগতেছে, আমি মনে হয় আর বাঁচবো না। এসব বলো না মা, তোমার কিচ্ছু হবে না। আমি দেখি জেঠুর কাছে টাকা চেয়ে দেখে পাই কিনা। তারপর লিমা তার জেঠুর কাছে টাকা চাইলো, কিন্তু তার জেঠু তাকে টাকা দিল না। ঠিক ওই দিনের শেষ প্রান্তে তার মা ঔষধের অভাবে মারা যায়। লিমা তারপর থেকে একা হয়ে যায়। মা ছাড়া আমি এখন দুনিয়াতে একা একা বেঁচে থেকে কি করব? লিমা, তুমি এখন আমাদের বাড়ি চলে আসো, আমাদের সাথেই থাকবা এখন থেকে। না, আমি আর বাসায় থাকবো না, আমি আমার বাড়িতেই থাকবো। লিমা তার জেঠুকে অনেকগুলো কথা শোনাইল। পরে তার জেঠু সেখান থেকে চলে গেল। লিমা তার বাড়িতে একাই থাকতে শুরু করলো। তার কিছুদিন পরে তার বাগানের কচু শাক আবারও বড় হয়ে গেল। পরে লিমা বলতেছিল, এখন থেকে আমি রাতে কচু বাগানের পাহারা দেব, দেখি কোন চোর এসে আমার কচু শাক চুরি করে নিয়ে যায়। ঠিক তার কিছুদিন পরে একদিন রাতে আবার ডাইনিটা আসলো। পরে লিমা তাকে দেখে বলল, কি ডাইনি, তুমি কি এর আগে আমার গাছ থেকে কচু শাক চুরি করে নিয়ে গেছো? হা হা হা, আমি তোর বাগানের
কচু শাক এর আগেও 2 দিন তুলে নিয়ে গেছি। আমার কচু শাক অনেক পছন্দের, অনেক ভালো লাগে আমার কচু শাক খেতে। আমার বাবা নাই, আমরা খুব গরিব ছিলাম। আর তোমার জন্য কিছুদিন আগে আমার মাটাও মারা যায়। এখন আমি একা হয়ে গেছি। আমার জন্য তোর মা মারা গেছে মানে? আমি তো কাউকে মারিনি। তাহলে তোর মা আমার জন্য মারা গেছে মানে কি? এর আগে তুমি যেদিন কচু শাক চুরি করে নিয়ে গেছো, ওই দিন রাতে আমার মা অনেক অসুস্থ ছিল। ভেবেছিলাম পরের দিন কচু শাক বিক্রি করে মাকে ওষুধ কিনে দিব। পরের দিন সকালে দেখি খেতে কোনো কচু শাক নাই। আর আমার মাটাও ওই দিন ওষুধের অভাবে মারা যায়। কি বলো এসব? আমি আমার অজান্তেই তোমার এত বড় ক্ষতি করে ফেলেছি। ভেবেছিলাম বুধ জন্মে কাউকে ক্ষতি করব না, কিন্তু তোমার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও মা। তোমার জন্য আমি মা হারা হয়েছি। আমি তোমাকে কোনো দিনই ক্ষমা করতে পারবো না। আমি তোমার কচু শাকের বাগানটাকে জাদুর বাগান করে দিলাম। আজকের পর থেকে কোনোদিন আর এই বাগানের কচু শাক শেষ হবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তুমি তুলে দেখো, তোমার কচু বাগানের কচু শাক আর কমবে না। তারপর থেকে সে প্রতিদিন বাজারে কচু শাক বিক্রি করত। তার আর কোনো অভাব ছিল না। পরে একদিন ডাইনি এসে বলল, লে মামা, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি জেনে শুনে তোর কোনো ক্ষতি করি নাই। আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো ডাইনি। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি মাঝে মাঝে এসে এখন থেকে কচু শাক খেয়ে যাও। ঠিক আছে, আমি মাঝে মাঝে আসবো। তুমি অনেক ভালো, ভালো থেকো। তারপর থেকে লিমা প্রতিদিন কচু শাক বিক্রি করত। কচু শাক বিক্রি করে যে টাকা পেত, তা দিয়ে তার সুখে শান্তিতে দিন কেটে যেত এবং সে এভাবেই আস্তে আস্তে সচ্ছলতা পেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও, এবং তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভালো থেকো সবাই। বাই বাই।